কথা বলে শেষ করা যাবে না। ওয়ারাফানা লাকা যিকরাক, ওয়ারাফানা লাকা যিকরাক। যার তারিফ স্বয়ং আল্লাহ করে, তার তারিফ জুনায়েদ কি করে করবে? তার তারিফ কোন মোল্লা কি করে করবে? কোন মাওলানা কি করে করবে? কোন ইমাম কি করে করবে? কোন মুহাদ্দিস মুফাসসির কি করে করবে? কোন সাহাবা কি করে রাসূলুল্লাহ তারিফ করবে? যার তারিফ আল্লাহ করে, আমার আল্লাহ যার তারিফ করে, তার তারিফ কি করে লোক করবে? এ মুসলমানের ছেলেরা, আমার আল্লাহ যেটুকুন জ্ঞান দিয়েছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নালায়েন পাকের বরকত আমি আপনাদের বলে দিয়ে যাই। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছরের জীবন, এই 63 বছরের জীবন সেরা জীবন ছিল, সেরা জীবন ছিল। সূর্যের কিন্তু 63 বছরের জীবন, সূর্যের কিন্তু 63 বছর বয়স নয়, চন্দ্রের 63 বছর বয়স নয়, সূর্য 63 বছর নয়, চন্দ্রের 63 বছর নয়। জাহিরিতে সূর্য, জাহিরিতে চন্দ্র। হুজুর পাকের জাহিরি জীবন 63 বছরের, সূর্য কিন্তু 63 বছর নয়, চাঁদ 63 বছর নয়, আসমান 63 বছর নয়, জমিন 63 বছর নয়, এ হাওয়া 63 বছর নয়, পানি 63 বছর নয়, ঝড় 63 বছর নয়, রোদ 63 বছর নয়। এ নবীর উম্মত উম্মতিরা, কোটি কোটি বছর ধরে সূর্য আলো দিচ্ছে, চন্দ্র ছোট থেকে বড় হচ্ছে, বড় থেকে ছোট হচ্ছে, কোটি কোটি বছর ধরে হাওয়া চলছে, কোটি কোটি বছর ধরে ঝড় হচ্ছে, কোটি কোটি বছর ধরে পানি হচ্ছে, কোটি কোটি বছর ধরে মেঘ হচ্ছে, কোটি কোটি বছর ধরে এই জমিন কাল্লা বিছিয়ে রেখে দিয়েছে। এই নবীর উম্মত উম্মতিরা, তবে শুনে রেখে দেন, হুজুর পাক যখন আম্মা আমিনা হুজুরের ঘরে পয়দা হলেন, হুজুর পাকের যখন আগমন হয়ে গেল, হুজুরের আগমনের পর থেকে 63 বছর পর্যন্ত সূর্য আলো দিয়ে যে মজা পেয়েছে, সে রকম আলো দিয়ে কোনোদিন মজা পায় না। চন্দ্র আলো দিয়ে যে মজা পেয়েছে, সে রকম আলো দিয়ে কোনোদিন মজা পায় না। দিন যে মজা পেয়েছে, ওরকম মজা কোনোদিন পায় না। রাত যে মজা পেয়েছে, ওরকম কোনোদিন মজা পায় না। এই নবীর উম্মত উম্মতিরা, যখনই সূর্য আলো দিয়েছে, সবের উপরে সূর্য পড়েছে। যখনই সূর্য আলো দিয়েছে, সূর্য আলোতে সবাই আলোকিত হয়েছে। হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর যে ছিলেন, সূর্য ধন্য হয়েছে হুজুর পাককে আলো দেখিয়ে, চাঁদ ধন্য হয়েছে হুজুর পাককে চাঁদনির আলো দিয়ে, রাত ধন্য হয়েছে হুজুরকে রাতের মধ্যে নিয়ে, দিন ধন্য হয়েছে হুজুরকে দিনের মধ্যে নিয়ে, হাওয়া ধন্য হয়েছে হুজুরের গায়ে লেগে, হুজুরের গায়ে লেগে। আর মুসলমানের ছেলেরা, জমিন ধন্য হয়েছে হুজুর পাকের কদম লেগে, জমিন ধন্য হয়েছে হুজুর পাকের কদম লেগে। এ নবীর উম্মত উম্মতিরা, সবাই জানো চিৎকার করে করে বলছে, এরকম কোনোদিন দেখিনি, এরকম কোনোদিন দেখতে পাবো না। হুজুর পে আল্লাহ সৃষ্টি, সমস্ত সৃষ্টি ধন্য হয়ে গেছে। মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন। মহব্বত 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 দলিল চাই না, মহব্বতের কোনো দলিল লাগে না, মহব্বতের কোনো দলিল লাগে না। এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন। আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আমার মসজিদে নববী শরীফে আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের ঘর মোবারক থেকে যখনই পর্দা তুলেছে, সাহাবা হুজুরা নামাজের মধ্যে বুঝতে পেরে গেছে জানলাই রাসূলুল্লাহ এসেছে। এবার কি হবে, এবার কি হবে? শরীয়ত বলছে মাথা ঘোরানো যাবে না, মহব্বত বলছে একবার মাথাটা ঘোরাও। হাবিবুল্লাহ জানলায় এসেছে, শরীয়ত বলছে এদিকে কাবা আছে, মহব্বত বলছে এদিকে রাসূলুল্লাহ আছে। শরীয়ত বলছে চোখ সিজদার জায়গায় রেখে দাও, মাথা ঘোরানো যাবে না। আর মহব্বত বলছে হাবিবুল্লাহ এসেছে, রাসূলুল্লাহ এসেছে। শরীয়ত বলছে খবরদার খবরদার, নামাজ পড়তে পড়তে এদিক ওদিক তাকানো যাবে না, নামাজ পড়তে পড়তে এদিক ওদিক তাকানো যাবে না। ওই সময় দিল বলছে মহব্বত বলছে নামাজের কাজ আদায় হবে, নামাজের কাজ আদায় হবে। হাবিবুল্লাহ দিদারের কাজ কি করে আদায় হবে? খবর নিয়ে দেখে যান, সোনালী অক্ষরে আজও লেখা আছে, সোনালী অক্ষরে আজও লেখা আছে। যখনই হাবিবুল্লাহ এসেছেন, আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানলায় এসেছে, সাহাবারা নামাজ পড়তে পড়তে কিবলা থেকে মাথা ঘুরিয়ে হাবিবুল্লাহর দিকে চেয়ে আছে। সবাই বলে এদিকে তো কাবা আছে, জানলায় কাবার কাবা, হাবিবুল্লাহ এসেছে। আদম আলাইহিস সালামের জন্মতে